আষাঢ় মাসের শেষ দিক। মেঘেরা আকাশ জুড়ে জটলা পাকিয়েছে গত রাত থেকেই। ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। গ্রামের নাম হরিপুর। প্রতি বৃহস্পতিবার এখানে হাট বসে, আর এই হাটের বিশেষ আকর্ষণ হল মাংসের পসরা। কিন্তু আজকের দিনটা অন্যরকম। বৃষ্টির কারণে ভিড়টা অন্যান্য দিনের তুলনায় বেশ কম। হাটের প্রবেশপথেই কাদা জমেছে, ছাতা মাথায় লোকজন সাবধানে পা ফেলে চলছে। একটা ছোট টিনের শেডের নিচে বসে আছেন বৃদ্ধ কফিল মিয়া। বয়সের ভারে নুগ্জ, কিন্তু তার মাংস কাটার হাত এখনও অব্যর্থ। তার সামনে খাসির মাংসের স্তূপ, ভেজা কাঠের চেয়ারে সযত্নে রাখা। বৃষ্টির ছিটে এসে মাঝে মাঝে মাংসের লালচে রংটাকে আরও চকচকে করে দিচ্ছে। কফিল ভাই, আজ দাম কেমন? বৃষ্টির দিন দাম কি আর বেশি চাই, একটু কমেই দেব। আজ হাটে খদ্দের কম, মাল বিক্রি না হলে তো লোকসান। তবে মালের মান নিয়ে কোনো কথা হবে না, টাটকা কসাইখানা থেকে আনা। একটু দূরে আরও দুটি ছোট দোকান। একজন গরুর মাংস নিয়ে বসেছেন, তার নাম বশির। বশিরের মুখে বিরক্তির ছাপ। তার দোকানে ভিড় একদম নেই। বৃষ্টির কারণে মাছিও কম, কিন্তু মাছি না থাকায় তার মন ভালো নেই, কারণ মাছি মানেই তো খদ্দের। এভাবে মুখ গোমরা করে থাকলে তো মাংসের স্বাদও কমে যাবে। আর বলো না কফিল ভাই, গরুর মাংসের দাম তো আর কম নয়। এই বৃষ্টিতে কেউ আজ বড় করে রান্না করবে বলে মনে হচ্ছে না। সবাই ইলিশের খোঁজ করছে। আজ মাছের বাজারটা বোধহয় জমেছে। কথাটা ঠিক। বৃষ্টির দিনে বাঙালি বাড়িতে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ির একটা আলাদা কদর। মাংসের চাহিদা আজ কমে গেছে, তবু জীবনের তাগিদে কিছু মানুষ আসছে। একজন বয়স্ক মহিলা হাতে পলিথিন ব্যাগ, সাবধানে কাদা পেরিয়ে কফিল মিয়ার দোকানে এসে দাঁড়ালেন। বাবা কফিল, 100 টাকার খাসির মাংস দাও তো। ছেলেটার শরীর খারাপ, ডাক্তার বলেছে একটু বলের জন্য মাংস খাওয়াতে। মা, এই নিন, যত্ন করে রেঁধে দেবেন। চিন্তা করবেন না, ছেলে ভালো হয়ে যাবে। মহিলাটি সন্তুষ্ট হয়ে চলে গেলেন। এইভাবেই দিনটা কাটতে থাকল। থেমে থেমে বৃষ্টি ঝরছে। মাংসের হাটের কোণে থাকা চায়ের দোকানে এক ফাঁকে আড্ডা জমেছে। মাংস বিক্রেতাদের চোখে মুখে একটু চিন্তা, কারণ মাল বিক্রি না হলে পুঁজি আটকে যাবে। বিকাল গড়াতেই বৃষ্টি একটু ধরে এলো। আকাশে ক্ষণিকের জন্য দেখা গেল ম্লান রোদ, আর এই সুযোগে কিছু খদ্দেরের আনাগোনা বাড়ল। হয়তো কেউ দুপুরে মাংসের কথা ভুলে গিয়েছিল, বা কেউ হয়তো হঠাৎ মাংস রান্না করার সিদ্ধান্ত নিয়েছে। কফিল মিয়া আর বশির দুজনেই ব্যস্ত হয়ে উঠলেন। শেষ বেলার বেচাকেনায় লোকসানটা কিছুটা হলেও পুষিয়ে যাবে। দিনের শেষে যখন হাট ভাঙল, যা হোক, আল্লাহর রহমতে চলে গেল। মাংসের হাটের ভেজা টিনের শেড, কাদার দাগ আর বৃষ্টির মৃদু শব্দের সঙ্গে মিশে গেল আরও একটি বৃহস্পতিবারের গল্প।